নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ফুলকপি আর আলু দিয়ে তরকারি করে আমি তরকারি পিঠে নিয়ে এসেছি। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই। দেখুন, আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হলুদ আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে নেবো। বেশ শুকনো শুকনো করে তরকারিটা আমি নামাবো একদম, যাতে আমি পিঠেটায় পুর দিতে পারি। দেখুন, ভালো করে মশলাটা এবার আমি কষে নেব। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ এটাকে আমি কষে নেব। তারপরে জল দেব, জল দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমেই আমি এটাকে ফোটাবো। দেখুন, এরকম শুকনো শুকনো করে আমি তরকারিটা করেছি যাতে আমার পুরটা দিতে সুবিধা হয়। একটু বেশি করে চিনিটা দিয়ে দিচ্ছি যাতে একটু তরকারিটা আমার মিষ্টি মিষ্টি হয়, পিঠেটা যাতে খেতে ভালো হয়। সে কারণে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক টমেটো কষা দিয়েছি আমি ভেতে করে, মিক্সিতে গ্রেট করে একদম। কড়ায় গরম জল করে এবার একটু নুন দিয়ে দেবো আমি। নুন দিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি বলক উঠতে দেবো, মানে ভালো করে গরম হবে। দেখুন, সুজিটা আমি একটু বেশি নিয়েছি, চালগুড়িটা একটু কম নিয়েছি আমি। চালগুড়িটা আমি দিয়ে দিলাম, আমার জলটা ফুটে উঠেছিল। তো এবার আমি সুজিটাও দিয়ে দিলাম। এবার দেখুন, এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নেব, ভালো করে গরম জলে নেড়ে চেড়েটা ভালো করে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে হাতে করে মেখে নেব। একটুখানি তেল দিয়ে দেবো যাতে এটা মানে ভালো লাগে দেখতে আর কি, আমার ডোটা তৈরি করতে সুবিধা হবে তাহলে। ওই জন্য দেখুন আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে। এবার দেখুন আমি বাটি বানিয়ে নিচ্ছি। বাটি বানিয়ে এবার আমি তরকারির পুরটা দিয়ে দেবো। খুব যতটা করে ধরবে আর কি ততটা করেই আমি দিয়ে দেবো, ভালো করে চেপে চেপে দিয়ে আমি এটাকে মুড়ে নেব। দেখুন, সবকটা মোটামুটি আমার মোড়া কমপ্লিট হয়ে গেছে, পিঠের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপাতে যাব। এবার দেখুন, হাঁড়িতে জল গরম হচ্ছে, আমি এর মধ্যে একটা ঝুড়ি বসাবো। ঝুড়ি বসিয়ে আমি এই পিঠেগুলো দিয়ে দেবো। তারপরে একটা কিছু থালা চাপা দিয়ে দেবো। এবার দেখুন, আমি এটা মিনিমাম 30 মিনিট ভাবিয়ে আমি এটাকে নাবিয়ে নিয়েছি। দেখুন, নাবাবার পর এরকম পজিশানে এসছে। এটা সকালে খান চাই বিকেলে খান কিংবা সঙ্গে সঙ্গে খেলে তো খুবই নরম, আর পরের দিন সকালে খেলেও নরমই পাবেন, যেহেতু সুজির মাত্রাটা বেশি আছে সে কারণে। এটা দেখুন আমি ভেঙে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে। তো আপনারা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এরকমভাবে বানিয়ে আপনারা খাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। ফেসবুক থেকে দেখলে লাইক ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।